মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নম্বর 227, বিভাগ ক, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 পর্যায়নের প্রধান মাধ্যম হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, নদী। 1.2 প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, শেরির। 1.3 নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, মেসোস্ফিয়ার। 1.4 বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপক যন্ত্র হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, হাইগ্রোমিটার। 1.5 এল নিনোর প্রভাব দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, প্রশান্ত মহাসাগরে। 1.6 প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, বেরিং স্রোত। 1.7 একটি ধাতব বর্জ্য হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, সীসা। 1.8 ভারতের দক্ষিণতম পর্বত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, কার্ডামম। 1.9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, কাঞ্চনজঙ্ঘা। 1.10 ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, চিকমাগালুর। 1.11 ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, পশ্চিমবঙ্গ। 1.12 শিপিং লাইন হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, জাহাজের সংস্থা। 1.13 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, 53টি। 1.14 73 f/15 মানচিত্রের আরএফ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, 1:50,000। বিভাগ খ, 2-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে, এটি শুদ্ধ। 2.1.2 উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটি অশুদ্ধ। 2.1.3 মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটি শুদ্ধ। 2.1.4 সূর্য চন্দ্র যখন পৃথিবীর সমকোণে থাকে তখন তাকে সিজিগি বলে, এটি অশুদ্ধ। 2.1.5 তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, এটি শুদ্ধ। 2.1.6 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙের দেখানো হয়, এটি শুদ্ধ। 2.1.7 অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 পলল বেজনির নদীর মধ্যগতিতে গড়ে ওঠে। 2.2.2 জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় আন্টার্কটিকা মহাদেশে। 2.2.3 ভারতের জনবন্টনের সূচক হল জনঘনত্ব। 2.2.4 মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর প্রভাবে। 2.2.5 মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কয়াল বলে। 2.2.6 ডিউরি ক্রাস্ট ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। 2.2.7 ভাঙা টিভি একটি ইলেকট্রনিক্স বর্জ্যের উদাহরণ। 2.3 একটি শব্দে উত্তর দাও। 2.3.1 ক্রেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কী নামে পরিচিত? ভার্ভ। 2.3.2 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ড। 2.3.3 হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত? রেলপথ। 2.3.4 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। 2.3.5 বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? প্লাবন খাল। 2.3.6 কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কী নামে পরিচিত? কারেওয়া। 2.3.7 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। 2.3.8 শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? সিকিম। 2.4 বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 সেল, এক্ষেত্রে হয়ে যাবে নিউ দিল্লি। 2.4.2 পবন হংস, এক্ষেত্রে হয়ে যাবে আকাশপথ। 2.4.3 উত্তর পূর্ব রেলপথ, এক্ষেত্রে হয়ে যাবে গোরক্ষপুর।
2.4.4 মরু অঞ্চলের ক্ষয়সীমা এক্ষেত্রে হয়ে যাবে প্লায়া হ্রদ।